জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। আদালতে দেয়া স্বীকারোক্তিতে তিনি জুলাই হত্যাকাণ্ডের জন্য অনুতপ্ত বলে জানান এবং ক্ষমাও চান। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। চৌধুরী আব্দুল্লাল মামুন জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্তমানে কারাগারে আছেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় শুরুতে আসামি থাকলেও নিজের দোষ স্বীকার করে তিনি হয়েছেন রাজসাক্ষী। একটি হত্যা মামলায় চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। ৫ পৃষ্ঠার জবানবন্দিতে ২০১৮-এর ভোটে অনিয়ম, গুম, খুন ও জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সাবেক এই পুলিশ প্রধান। তার মতে গুম, খুন ও ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। জবানবন্দিতে মামুন বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং এলাকায় এলাকায় ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। তার স্বীকারোক্তি, আন্দোলন দমনে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন, হেলিকপ্টার ও প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার সবকিছুর নির্দেশনা আসে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের থেকে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ ছিলেন অতি উৎসাহী। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন অর রশিদের পরিকল্পনায় আন্দোলন দমনে ব্যবহার হয় হেলিকপ্টার। আন্দোলন দমনে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, জাহাঙ্গীর কবির নানক, আলী আরাফাত, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মির্জা আজম ও ফজলে নূর তাপস শেখ হাসিনাকে পরামর্শ ও উস্কানি দিতেন। জবানবন্দিতে ২০১৮ সালের রাতের ভোট নিয়েও কিছু তথ্য দেন সাবেক এই আইজিপি। জানান, রাতের বেলায় ব্যালট বাক্সে ৫০% ভোট ভরে রাখার পরামর্শ দেন শেখ হাসিনাকে সাবেক আরেক আইজিপি জাবেদ পাটোয়ারি। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন তিনি কিভাবে সেনানিবাসে আশ্রয় নেন সেটিও তুলে ধরেন জবানবন্দিতে। জবানবন্দির শেষ অংশে জুলাই আন্দোলনে গুলি করে হত্যা ও আহতের ঘটনায় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত হওয়ার কথা বলেন এবং ক্ষমা চান চৌধুরী আব্দুল্লাল মামুন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।